নিজের কাপড় থেকে বেঁচে যাওয়া কিছু টুকরা কাপড় দিয়ে মেয়ের জন্য এই পার্টি ড্রেসটা বানালাম, তো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সেদিন হঠাৎ পিন্টারেস্ট ঘাঁটতে ঘাঁটতে একটা ড্রেস চোখে পড়লো আমার। আমি ভাবলাম আমার কাছে তো কিছু টুকরা কাপড় আছে, সেগুলো দিয়ে না হয় মেয়ের জন্য এই পার্টি ড্রেসটা বানিয়ে দিই। তো এই যে এই ড্রেসটাই আমার কাছে ভালো লাগে, তো আমি ভাবলাম মেয়ের জন্য এই ড্রেসটাই বানিয়ে দিই। তো এখানে আমি আমার টুকরা কাপড়গুলো নিয়ে নিই আর আমার মেয়ের মাপটাও নিয়ে নিই। তারপর আমি ওর বডির মাপে বডিটা কেটে নিচ্ছি। যারা সেলাই কাজ জানে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে কেটেছি। আমি তো এক্সপ্লেন করে দেখালাম না, কারণ এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আস্তরের কাপড়টা কেটে নেওয়ার পর আমি উপরের কাপড়টা কেটে নিয়েছি। শুধুমাত্র আস্তরের কাপড়টা এর উপর বসিয়ে সমান মাপ করে কেটে নিলেই হবে। তারপর আমি এখানে কুচির জন্য দুইটা লেয়ার নিয়ে নিয়েছি। দুইটা করে 4টা লেয়ার লাগবে আমার মোট। আর 4 পার্টের মধ্যে আমার উপরের লেয়ারটা একটু ছোট হবে আর নিচের লেয়ারটা বড়। তো এই তো আমার কাটাকুটি শেষ। আমি ভেতরের আস্তরটাও কেটে নিয়েছি, তারপর আমি বসে গেলাম সেলাইয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের কাটাটা এত ভালোভাবে এক্সপ্লেন করলাম না, কারণ যারা সেলাই কাজ জানে তারা এতটুকু দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে ড্রেসটা বানিয়েছি। আমি আসলে বানানোর সময় কাটাকাটির সময় এতটা মাপঝোপ নেই না যে এখানে এই মাপ নিতে হবে ওখানে ওই মাপ নিয়ে কাটতে হবে, এরকম করে আমি আসলে বানাই না। কারণ আমি অনেক ড্রেস বানাইতে বানাইতে এখন আন্দাজ হয়ে গেছে। আমি যদি একটা বডির মাপ নিই যে 16 লং দিব, তাহলে এটা আন্দাজে নিলে ওই 16ই হয়ে যাবে, এরকম করে আমি বানাই। তো এই যে আমি এখানে পেছনের পার্টে বোতাম দিব যাতে ওর পরতে আর খুলতে সুবিধা হয়, সেজন্য আমি পেছনের পার্টে বোতাম দিয়েছি। তাই পেছনের পার্টটা সেলাই করে নিলাম বোতামের ঘর করে, তারপর পেছনের পার্টটা সেলাই করে নিলাম। তারপরে এই যে এখানে দুইটা লেয়ারের কুচি, ওটাও করে নিলাম। কুচি দুইটা করে নেওয়ার পর আমি এবার বডির সাথে কুচিগুলো লাগিয়ে দিব। এই যে দেখেন আমি বডির সাথে কুচিগুলো লাগিয়ে দিলাম, আর ভেতরের যে আস্তরটা সেটাও বডির সাথে লাগিয়ে দিব। ভেতরে আস্তরটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বডিটা বোঝা না যায় আর আস্তরটা সুন্দর করে ফুটে থাকে, সেই জন্যই। আর এখানে আমি কাটটাও লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি সুন্দর করে কুচি দিয়ে দিয়েছি। যে অন্য একটা কালার কাপড় ছিল সেই কাপড় দিয়ে আমি কুচি দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার জামাটা রেডি। আমি পেছনে একটা বড় লাগিয়েছি। আপনাদের যদি এটা টিউটোরিয়াল লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই ভিডিওটা আপলোড করে দেব। তো এই জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন ভিডিও চান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে একটা ফলো আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।